সূরা দুখানের এই আয়াতের মধ্যে হামিম এই দুইটা বর্ণমালার অর্থ পৃথিবীর জমিনে কেউ এখনো বলতে পারে নাই। গভীর মনোযোগ। মুফাসসিরিন একরাম যখন তাফসীর করতে বসে, যারা সুন্নি আলেম, সুন্নি মুহাদ্দিস, মুফাসসির, ওনারা যখন কুরআনুল কারীমের তাফসীর করার জন্য যায়, এই বর্ণমালাগুলোর অর্থ করে আল্লাহু ওয়া রাসূলুহু আলামুন। হে ঈমানদার মুসলমান, এই বর্ণগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানার বুঝার সুযোগ দেয় নাই। এইগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে। আর যখন বাতিল আকীদার ভাইরা যখন যাবে এই আয়াতের তাফসীর করার জন্য, মুহাদ্দিসিন একরাম, বাতিল ফিরকার যারা আছে, তারা বলবে শুধুমাত্র আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ বলেন না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হে ভাই, হে মুফাসসির মুহাদ্দিস, আপনি তো বললেন হামিম আলিফ লাম মিম ইয়াসিন তাহার অর্থ আল্লাহ জানে, দুনিয়াতে আর কেউ জানে না। আমি যদি প্রশ্ন করি, বিবেকবান মানুষ হলে বিবেক দিয়ে উত্তর দিবেন। হে দুনিয়ার মানুষ, আনোয়ারার সিটি সেন্টারের মধ্যে যদি কোনো একটা কাপড়ের দোকান দিয়ে থাকে, ওই কাপড়ের দোকানের কাপড়ের ব্যবসায়ী সওদাগর এবং তার কাছে কর্মচারী দুইজন ব্যক্তি থাকে। এইখানে পিছনে কালো কালো কলম দিয়ে দুইটা দাগ দেওয়া থাকে, এ বি সি অথবা সি ডি ই টি আছে কিনা। ও দুনিয়ার মানুষ, এই আনোয়ারার সওদাগরকে যখন প্রশ্ন করা হয় এই জিনিসটার দাম কত, এই রকম উল্টায় ওই ট্যাগটা দেখে, ঠিক আছে কিনা। ট্যাগ দেখার পর এই ব্যক্তির দামটা বলবে। আবার যখন এই কাপড়টা দোকানদারের ছেলেকে প্রশ্ন করা হয়, সেও ট্যাগটা দেখবে, দামের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে কিনা। দরদাম পরে হবে, দুইজনের দাম একরকম। কারণ হলো, যখন সওদাগর ওই কাপড়টা নিয়ে আসলো, সওদাগরে দোকানদার ছেলেকে বলেছে এ মানি 100, বি মানি 200, সি মানি 300, ঠিক আছে কিনা। তুমি মনে রাখবা, এবিসি যখন দেখবা এই কাপড়ের মূল্য 300 টাকা, ঠিক আছে কিনা। অতএব 300 টাকার নিচে বিক্রি করা যাবে না। এ দোকানদার, কি ব্যাপার কি ব্যাপার, তোমার দোকানের সন্তান এবিসি দেখার পর এই কাপড়ের মূল্য 300